হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাত ঝাড়া পিঠা সাথে চিকেন কষা রেসিপি। আজকে রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা, অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি তেজপাতা, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন একটি খুন্তির সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দেব। এখন আবারও নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি চুলোয় বসিয়ে দেব। বিসমিল্লাহ। ওদিকে চিকেন কষাটা হতে থাক, অন্যদিকে আমি হাত ঝাড়া পিঠা বানানোর জন্য পিঠার ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। হাত ঝাড়া পিঠা বানানোর জন্য আটার ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিতে হবে। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে গুলে নিচ্ছি। এর মধ্যে আরো জল অ্যাড করতে হবে। অল্প আটা দিয়েই অনেকগুলো হাত ঝাড়া পিঠা বানানো যায়। পাতলা করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে আমরা দেখে নেব চিকেন কষাটা কত দূর হলো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা। চিকেনটা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, যাতে করে চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবারও নেড়ে দিচ্ছি। এখন কড়ার ঢাকনাটা আবারও চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিকেনের রেসিপি অলমোস্ট ডান। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে পিঠা রেসিপিটা বানিয়ে নেব। পিঠা বানানোর জন্য কড়া বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। বন্ধুরা, কড়ার মধ্যে প্রথমেই তেল দিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে পিঠার মিশ্রণটা এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হাত ঝাড়া পিঠা আর চিকেন কষা রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। অন্যান্য পিঠা বানানোর থেকে এই পিঠা বানানোটা একটু যদিও কঠিন, কিন্তু খেতে হয় অসম্ভব সুস্বাদু।
আজকের হাতঝাড়া পিঠা আর চিকেন কষা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।